আমেরিকা আস্তে আস্তে কাগুজে বাঘে পরিণত হচ্ছে। তার প্রমাণ জেলেনস্কি আজকে একটা কথা ফাঁস করছে। সেখানে বলছে যে ইরানের ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন আগে কিন্তু বলছে যে মধ্যপ্রাচ্যকে সে সহায়তা দেবে যাতে ইরানের ড্রোন ঠেকানো যায়। কারণ রাশিয়া ইরানের কাছ থেকে ড্রোন কিনে সেই ড্রোন ব্যবহার করছে। তো ইউক্রেনের সেই অভিজ্ঞতা আছে কিভাবে সেই ড্রোনগুলো মোকাবেলা করতে হয় বা ঠেকাতে হয়। জেলেনস্কি এখন প্রকাশ করে দিছে যে যুক্তরাষ্ট্র সহায়তা চাইছে। তার মানে কি ট্রাম্প আসলে সহায়তা চাইছে জেলেনস্কির কাছে। এতে কি বোঝা গেল? বোঝা গেল আমেরিকা একটা কাগুজে বাঘ। যতটা তারা বলে যে তাদের হ্যান আছে ত্যান আছে, এটা করে দেবে ওইটা করে দেবে, ড্রোনই ঠেকাইতে পারতেছে না। কি শায়ের ড্রোন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে নিচ দিয়ে যে আঘাত করে, সেগুলি নাকি মানে ঠেকানোর মতন কিছু ঠেকায়, কিন্তু তার মধ্যেও অনেকগুলো যে আঘাত করে এবং একেবারে সেই তাদের ঘাঁটিতে। এই সমস্ত দেখে মধ্যপ্রাচ্যে তো আরবদের এখন মানে ভয় ঢুকে গেছে। যদি এই অবস্থা হয় তাহলে তাদের নিরাপত্তা কোথায়? খবরে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আজকে এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন ওয়াশিংটনের এই যুদ্ধের পর তিনি প্রয়োজনীয় সহায়তা দিতে ইউক্রেনের বিশেষজ্ঞদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলেছে রাশিয়ার 4 বছরের সামরিক অভিযানের সময় ইউক্রেন স্বল্প খরচে কার্যকর বিভিন্ন ধরনের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি তৈরি করেছে। আকাশে উড়ে আসা হামলাকারী ড্রোনকে মাঝপথে ধ্বংস করতে সক্ষম এসব ড্রোন ইন্টারসেপ্টর কিয়েভ বিশ্বের সেরা প্রযুক্তিগুলির একটি বলে দাবি করেছে। অর্থাৎ তাদের যে ড্রোনগুলো আকাশ থেকে উড়ে আসে সেগুলি আকাশেই মানে ধ্বংস করার একটা ইন্টারসেপ্টর বলে সেই যন্ত্র তাদের আছে খুব কার্যকরভাবে। গত মঙ্গলবার জেলেনস্কি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কাছে একটি প্রস্তাব পাঠান। তিনি বলেন তাদের কাছে থাকা কিছু আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেন এসব ড্রোন প্রতিরোধ প্রযুক্তি দিতে পারে যা ইরানের ড্রোন হামলা মোকাবেলায় আরো কার্যকর হতে পারে। অথচ দেখেন ইউক্রেন আমেরিকা ইউরোপের কাছ থেকে অস্ত্র নিয়ে সেই অস্ত্র মানে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে, অর্থাৎ যুদ্ধ করে বা প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়। সেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সহায়তা দিতে চায় এবং যুক্তরাষ্ট্র সেই সহায়তা নিতে চায়। তাহলে দেউলিয়াপনা প্রকাশ পায় যুক্তরাষ্ট্রের। এবং এই জন্যই বলছি যে আমেরিকা আস্তে আস্তে একটা কাগুজে বাঘে পরিণত হচ্ছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে শাহেদ ড্রোনের বিরুদ্ধে সুরক্ষার নির্দিষ্ট সহায়তার জন্য আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুরোধ পেয়েছি। শাহেদ ড্রোন, তিনি যে শাহেদ ড্রোনের কথা বলেছেন তা ইরানের নকশায় তৈরি এবং রাশিয়াও ইউক্রেনের বিরুদ্ধে সেগুলো ব্যবহার করেছে। রাশিয়া থেকে উৎক্ষেপণ করা এসব ড্রোনের হামলার মুখে প্রায় প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন শহর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবাসিক এলাকা এবং বেসামরিক অবকাঠামোর পাশাপাশি জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। জেলেনস্কি বলেন আমি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছি যাতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এটা মানে লজ্জার হয়ে গেল আমেরিকার জন্য যে এখন ইউক্রেনের কাছ থেকে তাদের সহায়তা নিতে হচ্ছে যে ইরানের শাহেদ ড্রোন ঠেকানোর জন্য। দর্শক, নিশ্চয়ই আরো মজাদার কিছু খবর পাওয়া যাবে।